কি গো? হুম। তোমার আর তোমার ভাইয়ের তো এসআইআর ফর্ম চলে এসেছে। হ্যাঁ। আমারটা এখনো আসেনি। এবার আমারটা কবে আসবে কি করে জানবো? তোমার কাছে কি 2025 সালের ভোটার লিস্টটা আছে? নেই তো। এই যে তোমার কাছে 2025 সালের ভোটার লিস্টটা থাকে, তাহলে তুমি অনায়াসেই মোটামুটি একটা আনুমানিক জানতে পারবে যে আজকে বা কালকের মধ্যে আসবে। আসবে। কেন কালকে যে বিএলও সাহেব এলো, ওনার বলে গেল যে প্রত্যেক দিন 50টা করে ফর্ম আসছে, তারা করছে। আচ্ছা। এবার তুমি যদি ওই 2025 সালের ভোটার লিস্টটা বার করো, যেহেতু কালকে আমার লিস্টের নাম ছিল আমার 22 আর ভাইয়ের 25, তার জন্য আমাদের প্রথম দিনে দিয়ে গেল। তুমি সেই অনুযায়ী যদি ভোটার লিস্টে দেখো তোমার কত নম্বরে আছে, তাহলে তুমি একটা আনুমানিক করতে পারো যে এই দিন আজকে কিংবা আজকে বা কালকে আসতে পারে। আচ্ছা। আগে তোমার কি দরকার আছে এখন? 2025 সালে ভোটার লিস্টটা বার করো। তুমি তো পারো নি। না। তাহলে চলো আসো, তোমার কেন যাদেরই দরকার আছে 2025 সালে ভোটার লিস্টটা কীভাবে বার করবে, আসো তোমাদের দেখিয়ে দিই। চলো। এই দেখো, প্রথমে তোমার ফোনের কী করতে হবে, ক্রোম ব্রাউজার, মানে যে কোনো ব্রাউজার নিলে, গুগল ব্রাউজার হোক, ক্রোম ব্রাউজার নিয়ে নিলে এখানে গিয়ে লিখবে ভোটার রোল, VOTER, ভোটার রোল, ROLL, এই যে এটা পেজটা খুলবে। হ্যাঁ, এই যে পেজটা খুলে গেল, এখানে দেখো ডাউনলোড সিলেক্ট PDF, এটা টাচ করবে। করলাম। একটুখানি সময় নেয়, যে ইন্টারনেটে যে তো টাইম লাগবে, তাই না? এই পেজটা খুলে গেল। এখানে তোমার কি করতে হবে, তোমার স্টেটটা সিলেক্ট করে নেওয়া। আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্ট কোনটা আমাদের, হুগলি, সেটা সিলেক্ট করে নিলাম। এবার আমাদের অ্যাসেম্বলি মানে আমাদের বিধানসভা কোনটা, সেটা আমাদের বিধানসভা হচ্ছে চণ্ডীতলা। এখানে সেটা চণ্ডীতলা তোমাকে বার করে, এই যে চণ্ডীতলা, এই যে বার করে নিলাম। এর নিচে যে ল্যাঙ্গুয়েজ, তুমি কী ভাষা বার করতে হবে, আমি বাংলা ভাষা বার করতে হবে, বাঙালি করা আছে। এবার সিলেক্ট রোল, মানে এখানে করতে হবে তোমার ফাইনাল রোল 2025, এটা করে নিলে। এবার এখানে যে ক্যাপচারটা আছে সেটা তোমায় করে দিতে হবে, সেটা আমি করে ফেলি। এই ক্যাপচারটা হয়ে গেল, ঠিক আছে। এবার নিচে সিলেক্ট করতে, এবার নিচে তোমার কত নম্বর বুথ সেটা তোমার মাথায় রাখতে হবে। তোমার জানা আছে কত নম্বর? তো মানে 84 না 85? হ্যাঁ ঠিক, আমাদের হচ্ছে 85। 85। তুমি এবার যার আছে সেটা করে রাখবে, বুথ নাম্বারটা হলে সুবিধা, নাহলে এখানে সবার নাম লেখা আছে, মানে কোথায় হয় সেটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু জানা আছে 85, সে আমরা 85টা বার করে নিচ্ছি। এই দেখো 85, মা সারদা শিক্ষা নিকেতনে আমরা কি ভোটটা দিই। তো এইখানে গিয়ে এই টিকচিহ্ন ডাউনলোড, এই টিকচিহ্ন টাচ করবে, আর এইখানে গিয়ে তুমি এই ডাউনলোড সিলেক্টটা করবে। আচ্ছা। একটুখানি সময় নেবে, এই বেশিক্ষণ সময় নেয় না, একদমই একটুখানি সময় নেয়, তোমার এই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তোমার এখানে 3 ডটে চাপ দেবে, এখানে যে ডাউনলোডটা আছে সেখানে দেখো তোমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এইটা, ঠিক আছে। এবার এটাই আমি টাচ করবো, যে এই দেখো আমাদের পুরো নামটা বেরিয়ে যাবে। এবার এইখানে তোমার দেখো যার নাম, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এবার তোমারটা খুঁজতে হবে, যেহেতু তোমারটা আমি আগে খুঁজেছিলাম, সেটা তোমারটা আছে 300 কততে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটায় আছে, এই দেখো তোমার নাম, ভালো করে দেখো, মৌমিতা পান্ডে, 318। এবার তুমি আনুমানিক বুঝতে পেরে গেলে যে তোমার 318 নাম, তার মানে আজকে কালকে যদি আমাকে 50 দিয়ে যায়, 50 অব্দি দিয়ে যায়, তার মিনিমাম 1 সপ্তাহ, মানে সামনের সপ্তাহের দিকে তোমার কাছে আসতে পারে, বুঝতে পারলে। এই সহজ পদ্ধতি করলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে বিএলও সাহেব তোমার বাড়িতে কবে আসছে। অবশ্যই। তোমার এটা জানা ছিল না? না। তুমি তাহলে ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ, অবশ্যই শেয়ার আর তোমার বন্ধু বান্ধবদের বলে দেবে ভিডিওটা শেয়ার করতে, করতে, আর চ্যানেলটাকে একটু ফলো করে দিতে। অবশ্যই।